ইতিপূর্বে আমি ইলেকট্রিক কেটলি রিপেয়ারের বেশ কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আজও তেমনই একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো সমস্যা হলো এই কেটলিটি চলছে না, অর্থাৎ এর যে থার্মোস্ট্যাট সুইচ রয়েছে এই সুইচটি কাজ করছে না। তো নিচের দিক থেকে, হ্যান্ডেলের নিচের দিক থেকে আমি একটি স্ক্রু খুলে নিয়েছি এবং উপরের দিকে দুটি স্ক্রু রয়েছে, ওই যে আমি খুলে নিচ্ছি। এটা হ্যান্ডেলের উপরের অংশ। তো হ্যান্ডেলের কভার এই যে খুলে নিলাম, এই যে কভার খুলে নিয়েছি। তো এবার সুইচের যে কভার রয়েছে তা খুলব। তো সুইচটি হঠাৎ করে নষ্ট হয়ে যাওয়ার ফলে কেটলিটি অন হচ্ছে না। দেখেন কভার খুলে নিয়েছি এবং সুইচের দুই সাইডে দুটি কানেক্টরের মাধ্যমে ক্যাবেল সংযোগ করা আছে। এটি মূলত হিটপ্রুফ ক্যাবেল। এই ক্যাবেল অতিরিক্ত গরমে গলে যায় না বা নষ্ট হয় না। দেখেন কানেক্টর দুটি আমি খুলে নিয়েছি, একটি স্ক্রু দিয়ে সুইচটি আটকানো রয়েছে। তো এই থার্মোস্ট্যাট সুইচ আমি চেক করছি সিরিজ কর্ড ব্যবহার করে। দেখেন সুইচটি কাজ করছে না, এই যে কাজ করছে না। তো সুইচটি খুলতে হবে। তো এই সুইচের বৈশিষ্ট্য হচ্ছে যখন একটি নির্দিষ্ট তাপমাত্রায় চলে আসে তখন ওখান থেকে বাষ্প বের হয়। ওই পানির বাষ্পর মাধ্যমে এই যে একটি পাত দেখছেন বাইমেটালিক স্টিপ, এই স্টিপটি বেঁকে যায়। তো এই বাইমেটালিক স্টিপ বেঁকে যাওয়ার ফলে সুইচটি উপরে উঠে যায়, অর্থাৎ অফ হয়ে যায়। তো এই সুইচটি শুধুমাত্র বাষ্পর কারণে যে হিট হয়, বাইমেটালিক স্টিপ হিট হওয়ার কারণে মূলত সুইচটি অফ হয়ে যায়, অন হতে পারে না, অন করে দেওয়া লাগে। নির্দিষ্ট তাপমাত্রায় আসলেই মূলত সুইচটি অটোমেটিকভাবে অফ হয়ে যায়। এটি মূলত একটি থার্মোস্ট্যাট সুইচ। দেখেন নতুন সুইচ মার্কেট হতে আমি নিয়ে আসছি, যেটা এখানে আমি ফিটিং করে দিচ্ছি। তো এই ধরনের সুইচ আপনারা মার্কেটে পেয়ে যাবেন, যেখানে ইলেকট্রিক পার্টস বিক্রি করা হয় ওই সমস্ত দোকানে পেয়ে যাবেন। এ ধরনের সুইচগুলি 30 টাকা থেকে 35 টাকা নেবে। তো আমি সাদা সুইচটি এখানে ফিটিং করে দিচ্ছি এবং কানেক্টর দুটি আমি পরিয়ে দিচ্ছি। সুইচের যেমন দুটি কানেক্টর থাকে, টার্মিনাল থাকে, ঠিক তেমনই কানেক্টর আমি এখানে পরিয়ে দিচ্ছি এবং এর উপরে যে কভার রয়েছে তা এখানে ফিটিং হবে একই মডেলের সুইচ। পানি অতিরিক্ত হিট হয়ে যায় তখন এখান থেকে বাষ্প হয়, পানি বাষ্প হয়ে ওই হ্যান্ডেলের ভিতরে ঢোকে এবং বাষ্পর কারণে ওই যে বাইমেটালিক স্টিপ রয়েছে গোলাকার, তার যে মাঝখানের অংশ ওই স্টিপটি বেঁকে যায়, ফলে এই সুইচটি উপরে উঠে যায় এবং সঙ্গে সঙ্গে পাওয়ার সাপ্লাই অফ হয়ে যায়, অটো কাট হয়ে যায়। তো এটি মূলত সুইচের কাজ এবং পরবর্তীতে যখন ঠান্ডা হয় তখন পুনরায় ওই সুইচটি অন করা যায়, নিজে থেকে অন হয় না, অন করে দিতে হয়। দেখেন আমি হ্যান্ডেল ফিটিং করে দিচ্ছি, হ্যান্ডেলের উপরে যে কভার সেটা ফিটিং করে দিচ্ছি। এর যে কানেক্টর রয়েছে, ইলেকট্রিক কেটলির যে নিচের দিকে কানেক্টর থাকে এই কানেক্টরগুলি মার্কেটে পাওয়া যায়। তো বেশ কিছু ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি কিভাবে কানেক্টরগুলি পরিবর্তন করতে হয়। দেখেন উপরের যে ঢাকনা রয়েছে কেটলির, তাও আমি এখানে ফিটিং করে দিচ্ছি, গ্রুপের সাথে আটকিয়ে দিয়েছি। এবার আমি চেক করব। আপনারা খেয়াল করুন ওই যে ইন্ডিকেটর জ্বলছে। তো আপনারা সুইচের দিকে খেয়াল করবেন এবং ইন্ডিকেটরের দিকে খেয়াল করবেন একই সাথে অফ হয় কিনা। দেখেন কিছুক্ষণ পরে আমি চেক করছি একই সঙ্গে অফ হবে। আপনারা খেয়াল করুন সুইচটি অফ হয়ে গেছে, নিজে থেকেই অফ হয়ে গেছে এবং ইন্ডিকেটর অফ হয়ে গেছে। তো পুরাতন সুইচটি এখানে পুড়ে গিয়েছিল, নষ্ট হয়ে গিয়েছিল, যার কারণে এখানে কোনো প্রকার পাওয়ার সাপ্লাই দিতে পারছিল না। পানি পর্যাপ্ত পরিমাণ গরম হয়েছে।